তীব্র খরার কবলে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ। ক্ষতির মুখে পড়েছেন ক্যামিলি এলাকার গম চাষিরা। এখানকার এক কৃষক আব্বাস ওথমান জানালেন, এবার ৬ হেক্টর জমিতে গমের আবাদ করলেও পাননি কোনো ফলন। এতে বীজ, সার ও শ্রমিক খরচে লোকসানে পড়েছেন তিনি। এই বছর আমি ৬ হেক্টর জমিতে গম আবাদ করেছি, কিন্তু কিছুই ফলাতে পারিনি। শ্রমিকের মজুরি, বীজ আর সার সবকিছুর খরচই হারালাম। পুরো খরচটাই ডুবে গেল। আমরা বিরাট ক্ষতির মুখে পড়েছি। সিরিয়ার জনসংখ্যার অর্ধেকেরই বেশি মানুষ ইতোমধ্যেই ভুগছেন খাদ্য নিরাপত্তাহীনতায়। খরার কারণে উৎপাদন কমায় নির্ভর করতে হচ্ছে আমদানির ওপর। তবে বিশেষজ্ঞরা বলছেন, আমদানির পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা না বাড়ালে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে দেশটিতে। দেশীয় উৎপাদন স্থানীয় চাহিদার মাত্র ২ থেকে ৩% পূরণ হয় না, কিন্তু সিরিয়ার ইতিহাসে এমন বছর আর কখনো আসেনি। তাই এর ওপর ভরসা করা যায় না, বিশেষ করে যখন সিরিয়ার প্রধান খাদ্য হলো রুটি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO তথ্য বলছে, চলতি বছরে সিরিয়ার গম ঘাটতি ২৭ লাখ টন, যা প্রায় ১,৬০,০০,০০০ মানুষের এক বছরের চাহিদার সমান। ফয়জুর রহমান, চ্যানেল 24।